আমার ছবিটা সে তুলছে, আমার ছবিটাকে সরাসরি টোনারে ছাড়া এখান থেকে প্রিন্ট হবে। আমি দেখতে চাই সেটা তারা কি আবিষ্কার করলো, একটু যাচাই করতে চাই। আমি জানতাম না যে তার ছেলে, সে কিন্তু আমার আবার বন্ধু। ব্রাহ্মণবাড়িয়া অনন্ত সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি নাম নয়, এটা হৃদয়ের একটি স্পন্দন। আর এই স্পন্দনে ব্রাহ্মণবাড়িয়া অনন্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা রোবট তৈরিতে উস্তাদ। তারা রোবট তৈরি করেছে এবং রোবটের যে যে ফাংশনগুলো আছে, খুদে বিজ্ঞানী যাদেরকে আমরা বলি, এরা একদিন হয়তো বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এমনটা আশা করছি। আমি কথা বলবো এখন ব্রাহ্মণবাড়িয়া এক খুদে বিজ্ঞানীর সঙ্গে অন্যদের স্টুডেন্ট। সে তোমার নামটা একটু বলো। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে শ্রীকান্ত পালিত। আমি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের 22 ব্যাচের একজন ছাত্র। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একজন শিক্ষার্থী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অন্নদারিয়া একটি ক্লাব আছে, সেটি হচ্ছে আলো রোবোটিক্স ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো তুলে ধরার জন্য এই স্টলটি এবং আমাদের বিভিন্ন রোবট এবং আমরা যা যা বানিয়েছি তা শোকেস করার জন্য হচ্ছে এই আয়োজন। প্রথমত আচ্ছা, রোবট গুলো যে তোমরা আবিষ্কার করছো, এটা তো তোমরা এখনো পর্যন্ত লঞ্চ করে নাই। না, আমরা হচ্ছে প্রাথমিকভাবে কাজ করছো। এটা কি কমপ্লিট একটা রোবট বলা যায়? অবশ্যই এটা একটা কমপ্লিট রোবট। এটা কমপ্লিট। এই রোবটটা কি বাণিজ্যিকরণ যদি করা হয় তাহলে কি সাকসেস করা সম্ভব? অবশ্যই, কারণ আমরা যে জিনিসটা কম খরচে বানিয়েছি এবং আমাদের তোমাদের এই টিমটুকু কোথায় থেকে আসলো যে তোমরা এইভাবে রোবট হয়তো তোমরাও পারবা? কেমন টিমটা চিন্তা, তোমরা কয়েকজন মিলে কি এই টিমে কাজটা করেছো? আমরা হচ্ছে যেহেতু ক্লাবটি শুরু করার উদ্দেশ্য ছিল যে ব্রাহ্মণবাড়িয়াতে রোবোটিক্সের প্রসার। আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে, তার কারণে বিভিন্ন আশেপাশের জেলা যেগুলো যেমন ব্রাহ্মণবাড়িয়া বা অন্যান্য জেলাগুলো সুযোগ পায় না। তো আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে জিনিসটা শুরু করেছিলাম। আমি হচ্ছে আলো রোবোটিক্স ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট। আমি শুরু করার উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শিশুরা যাতে এবং সবাই যাতে রোবোটিক্স সম্পর্কে ধারণা পায় এবং রোবোটিক্স নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এই রোবটটা কি চালিয়ে দেখানো যায়? জি অবশ্যই। আচ্ছা, তাহলে একটু এই যে রিমোট কন্ট্রোল না? জি জি। এই রিমোটটা কি তোমরা বানিয়েছো? না, এটা হচ্ছে আলাদা ডাই পাওয়া যায়, কিন্তু আমরা পুরো কানেকশন দিয়ে জিনিসটা হচ্ছে প্রপার সেটআপ। এগুলো আসলে ছোট ছোট আইটেমগুলো কি? জি জি জি। তাই তো। এখন এটা দুইটা পায়ে যে লাগিয়েছে, এই থিমটা কোথায় থেকে দেখছো তোমরা? তোমরা কি কোনো জায়গা থেকে দেখে থিমগুলো আনছো? জি, বাইরে যেসব রোবটগুলো বানানো হয় তারই আদলে বানানো। এটা আমরা হচ্ছে নিজেদের একটা আলাদা। আপনারা বুঝতে পারছেন রোবটটা কিন্তু এখন স্টার্ট হয়েছে, এখন ফ্লাইং মোডে এখনো যায় নাই। ফ্লাইং মোডে যদি দেয় তাহলে হয়তো রোবটটা উপরে একটুখানি তোলা যায়। ওরকম এনভায়রনমেন্ট নাই, এখানে থাকলে বালু উড়বে অনেক। এটা হচ্ছে অনেক নরমাল রোবট থেকে কি যাওয়া যায়। স্টার্ট হইলে কতটুকু স্টার্ট শুরু কতটুকু? আপনি চাইলে আমি জানি যে রোবট মানে ড্রোন যেভাবে প্রথমে একটা স্টার্ট করলে একটা নির্দিষ্ট পরিমাণ একটা মানে উচ্চতায় এসে দাঁড়ায়, তখন তাকে যে কোনো ভাবে ফেস হাইট বরাবর রাখলে এটা মোটামুটি একটা ব্যালেন্স রেটে আসে, তারপর থেকে আপনি ফ্লাইং কন্ডিশন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি একটুখানি দেখাও চালিয়ে, যারা দর্শক আছেন তাদেরকে একটু এখানে চালাও দেখি তোমরা আচ্ছা, ওটার প্রস্তুতি রয়েছে, ওঠানোর দরকার নেই, ধুলাবালি বলবে সেটুকু আমরা যাচ্ছি না। এর চেয়ে বেশি দিলে জিনিসটা হচ্ছে মানে বোঝা গেছে যে এটা সাকসেসফুল। তারা এখানে কয়টা পাখা আছে? এখানে 6টা, এটাকে হেক্সাকপ্টার বলে। আচ্ছা, এটা কি বানিয়েছো তুমি? এটা আমি এইদিকে যাচ্ছি না, এটা বুঝতে পারছি সাকসেস। এটা কি বানিয়েছো? এটা যদিও আমাদের একটা পুরানো প্রজেক্ট, কিন্তু এটা এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে কিছুদিন আগে আমাদের 17 ব্যাচের অন্যদের একজন ভাই মারা গেছে, সাকিব ভাই। তিনি হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো রোড অ্যাক্সিডেন্টে সচেতনতা বাড়ানোর জন্য বা এসব নিয়ে আমরা কাজ করার জন্য এই রোবটটা আনা হয়েছে। এটা একটা অবস্টেকেল অ্যাভয়েডিং রোবট। তো এই ফাংশন চলবে এখন? জি অবশ্যই। রিমোট লাগে? এটা রিমোট না, এটা হচ্ছে একটা রোবট যেটা বাধা পেলে আবার ফিরবে। জি জি জি। দেখো এটা দেখো একটু। তো এই রোবটটা মেইনলি হচ্ছে বাধা পেলে জিনিসটা চলে মানে অফ হয়ে যায় আর কি। আমি রোবটটাকে একটু দেখাও। হাত দাও এখানে। হাত দাও। সে ব্যাক করবে না? জি, ব্যাক করবে এবং তার পাশে দেখাও স্টার্ট করো তাহলে দেখি। সামনে সেন্সর আছে না? সামনে সেন্সর আছে, একটা সেন্সর আছে এবং একটা সার্ভো মোটর আছে আর কি। আচ্ছা আচ্ছা। সো এটা যখন অফ হবে, অফ হওয়ার পরে
সার্ভোটা হচ্ছে ঘুরাবেন, আল্ট্রাসনিক সেন্সরটা জিনিসটা সেন্স করার মাধ্যমে বুঝবে যে সামনে কোনো অবস্টাকেল আছে। এটা কি এখনো পর্যন্ত ট্রায়াল বেসিসে আছে না? জি, ট্রায়াল বেসিস ট্রায়াল বেসিসে আছে। আচ্ছা, তারপরে নেক্সট কি আছে তোমাদের প্রজেক্ট? আচ্ছা, নেক্সট এটা কি অন হয়েছে? এটা অন হইতেছে। আচ্ছা, আমি দেখতেছি। তুমি একটু দেখাও এটা জয়েন করতেছে। হচ্ছে ভাই আমাদের একটা রিমোট কন্ট্রোল কার বোর্ড, আমরা হচ্ছে একটা গেম এখানে ক্রিয়েট করেছিলাম, বেলুন প্লাজমার বোর্ড গেম। আমরা হচ্ছে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে 100 বছর ধরে সহপাঠীদের সঙ্গে অনেক খেলা খেলেছি, ক্রিকেট, ফুটবল, কাবাডি, হাডুডু। আমরা হচ্ছে ওই খেলার যে স্মৃতি, এই সহপাঠীদের খেলার এই স্মৃতিটি, এই সহপাঠীদের সাথে যে খেলার যে স্মৃতি ছিল, এই স্মৃতিটুকু ফিরিয়ে আনার জন্য, সবার মধ্যে আবার নতুন করে তৈরি করার জন্য দুটো আলাদা বোর্ড তৈরি করেছিলাম, যেগুলো হচ্ছে রিমোট দিয়ে তারা কন্ট্রোল করতে পারছিল ফোনের মাধ্যমে। কন্ট্রোল করার মাধ্যমে এটার এক পাশে ছিল একটা বেলুন, আরেক পাশে নিডেল ছিল। যে আগে আরেকজনের বেলুন ব্রাস্ট করতে পারতো সে হচ্ছে বিজয়ী হচ্ছিল। এটা দিয়ে বেলুন, জি, বেলুন ফোটাতে। এটা হচ্ছে এই গেমটা হচ্ছে আমরা এই তোমার নামটা একটু বলো। যে আমি বরকতুল্লাহ শারিয়াত, আমি হচ্ছে জেনারেল সেক্রেটারি আলো রোবোটিক্স ক্লাবের। আমি কোথায় আছো? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে আমি হচ্ছে বিবিএ করছি। অন্যদের স্টুডেন্ট তো? জি জি, 22 অন্যদের বছর। স্টুডেন্ট কত? 2022 জি জি ভাই। 2022 এর একজন স্টুডেন্ট তোমাদের বিসিএর একজন অসুস্থ হয়েছে। জি জি, সে আমরা হচ্ছে ভাই এই যে সমস্যা হ্যাঁ, ভুগতেছে। জি ভাই, তাকে নিয়ে আমরা কিছু মানবিক সহযোগিতা জি ভাই। তোলা হয়েছে। আমাদের এই বোর্ডগুলো যে আমরা খেলছিলাম, এখানে হচ্ছে একটা ফি ছিল, ওই ফিটা হচ্ছে আমরা ওই আদিবের সৈয়দ হাবিব আমাদের, হ্যাঁ, ওকে হচ্ছে আমরা ডোনেশনের ব্যবস্থা করছিলাম, হেল্প করছিলাম। তারপরে একজনের সহযোগিতা আরেকজন যাওয়াটাই হচ্ছে মূল বিষয়। এটা কি donation box ready মোবাইল দিয়ে কন্ট্রোল করতে হয়? জি, রিমোটটা আমাদের অ্যাপ আছে আলাদা, আচ্ছা, আলাদা অ্যাপ আছে। একটা আমাদেরই ডেভেলপ করা। আচ্ছা, এটা রেডি হওয়ার চলাকালীন আমরা হচ্ছে ওই আচ্ছা, তাহলে আর একটু এদিকে যাই, ওরা রেডি করে এটা রেডি করলে আমরা ওইদিকে যাবো। আর আরেকটা প্রজেক্ট, এই রোবটটা কি সম্পর্কে একটু আমি জানি। এটা কি একজন মানুষ, তাই তো? হ্যাঁ, আমাদের হচ্ছে অনেক লম্বা একটা রেঞ্জের ব্যাচ রতন মামার আইসক্রিম খেয়ে বড় হয়েছে। হ্যাঁ। তো হচ্ছে আমরা ওই রতন মামার আইসক্রিমের যে নস্টালজিয়া, ওই নস্টালজিয়াতে ওকে হচ্ছে ফিরিয়ে আনার জন্য এখানে হচ্ছে একটা পোর্ট্রেট তৈরি করেছি রতন মামার। রতন মামার আইসক্রিম নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, দেখছো কিনা আমি জানি না। জি জি, আমরা ওই ব্যাপারে দেখেছিলাম। রতন মিয়া এতটা পপুলার, আমি ভিডিওটা না করলে হয়তো বুঝতাম হ্যাঁ, না। হ্যাঁ। উনার প্রথমে আমি একটা ছবি মাত্র পোস্ট করেছিলাম রতন মামাকে নিয়ে, তারপর দেখি ছবিটার মধ্যে অনেক হ্যাঁ। পরে আমি ওনাকে নিয়ে একটা ভিডিও উনি আমাদের কাছে অনেক প্রিয়। আমরা আপনারা পাইছেন ওনার ভিডিওটা পাইছেন কিনা? জি জি, ভিডিওটা দেখি। আচ্ছা, ওটা আমি করেছিলাম। আচ্ছা আচ্ছা, ও ভিডিওটা তো অনেক মানুষ অনেক দেখেছে। অনেকে ভাইরালের মতো অবস্থা। জি, ওনারই একটা হচ্ছে আমরা পোর্ট্রেট তৈরি করেছি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে এটা কিভাবে কাজ করবে? এখানে হচ্ছে মেটাল সার্ভো ছিল, ওই মেটাল সার্ভোর মাধ্যমে হচ্ছে এই হ্যান্ডটা মুভ করছিল, একটা আইসক্রিম সবার সামনে দিকে নিয়ে যাচ্ছিল। ওটার একটা ভিডিও ক্লিপ আছে আমাদের, আজকে হচ্ছে আমরা এটা অফ রেখেছি তার জন্য। আচ্ছা, এটাকে হাত দিয়ে কি সে ধরতে পারে? না, ধরতে পারে না। এখানে হচ্ছে আচ্ছা, আমরা একটু এটা রেডি হয়ে গেছে, এখন আমি একটু দেখাচ্ছি। এটা রেডি হয়েছে না? জি। আচ্ছা, আমি হাতে তুমি হাতে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ধরো। আচ্ছা, এটাতে হচ্ছে আমরা একটা গেমের আয়োজন করেছিলাম, হ্যাঁ। যেমন একটু আগে রিয়াদ বললো যে আমরা অনেক খেলা খেলেছি, কিন্তু এখানে একটা নতুন প্রযুক্তি ছোঁয়া দিতে চেয়েছি খেলার মাধ্যমে। তো এখানে হচ্ছে আমরা একটা রোবট এটা বানিয়েছি, ধরো। আমরা ফোন দিয়ে কন্ট্রোল করব। আমাদের মোবাইল আলাদা দিয়ে control করতেছি, অ্যাপ আছে, দেখো, মোবাইল অ্যাপ আছে দিয়ে। আলাদা। মোবাইলটা দেখো। হ্যাঁ, ঠিক আছে। ও আলাদা অ্যাপ আছে না? জি জি জি। 0587. 0587. এটা চালানোটাও খুব এক্সপার্ট হওয়া লাগবে না? জি জি জি। এটা কি বাধা পেলে যায় না? এটা মানে না, শুধু এটাতে এটা এমন control কোনো করবে, function remote- add করা হয়নি, এটা remote- চাইলে করা যাবে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি ওটা ফাংশনটা আমি আরেকটু দাঁড়ান। এটা কি এটা? এটা হচ্ছে জাস্ট একটা ডিসপ্লে বোর্ড, যেহেতু আমরা জানি অন্যদের 100 বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে সবাই ও আচ্ছা, আচ্ছা। আসছে। এটা যে কোনো কিছু লিখলে এখানে জি, জি, ডিসপ্লে display হবে, জি। ডিসপ্লে হবে। তো চমৎকার। আমি এটা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছিলাম, তুমি কথা বলছিলে একটু আগে এদিকে এসো। আমি ওটা কি সেম? এটা কাজ করবে? কাজ করবে এটা? তবে দেখাবো আমরা কাজ করে। এটা কাজ করবে? এখানে হচ্ছে ভাই আমরা একটা পোর্ট্রেট তৈরি করেছি। আমরা এখানে একটা পোর্ট্রেট তৈরি করেছি। এই রোবটটাতে আপনি যে কোনো পিকচার প্রিন্ট করতে পারবেন থার্মাল প্রিন্টের মাধ্যমে, কোনো কালি ছাড়া প্রিন্ট করা যাবে। কালি ছাড়া? জি, কিভাবে print হবে? থার্মাল প্রিন্টারের মাধ্যমে হচ্ছে এটা প্রিন্ট হয়। তাপের কারণে হচ্ছে এই প্রিন্টটা যে হয় যে তার মানে কি কালো কালি লাগবে না? না, কালো হবে তাহলে? লেখাটা কি কালো হবে? ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে। Black and আপনার white। ছবিও হচ্ছে এখানে প্রিন্ট করতে পারবেন। জি, তাহলে তো এটা খুব সাকসেসফুল একটা জিনিস। ওই যে টুনা শাহরিয়ার। বরকতুল্লাহ শাহরিয়ার
বাবা এবং মাকে পেয়েছি এবং বোনকে পেয়েছি, ভাইয়াও- ওই ভাইয়াকেও পেয়েছি। ওরা ওর যখন ভিডিও ধারণ করছিলাম তখন পাশ দিয়ে তারা এসে হয়তো হাজির হয়েছিল। যাক, এটা কাকতালীয় ভাবে আমি হয়তো অতটা জানতাম না যে তার ছেলে, সে কিন্তু আমার আবার বন্ধু, কিন্তু তার ছেলে আমার আরেক বন্ধুর ছেলে, ওই যে কি জানি ও তো মনে রোবটিক। যাই হোক, একটু এখন কথা বলছেন, তোমার কাছে কেমন লাগে তোমার ছেলে যখন এই কাজগুলো করে? হ্যাঁ, আমার কাছে তো অনেক আনন্দের এবং অনেক গর্বের যে আমিও 92 বেসের, আমার বড় ছেলেও 2017 বেস, আর আমার ছোট ছেলে হলো 2022 বেস। পাশাপাশি আমাদের 7 ভাই অন্যদের স্টুডেন্ট, আমার মেয়ে সূর্যমুখী পুতুল আছে সেটা বাইরে ছিল, ফার্স্ট গার্ল ছিল ওই যে। আর আমার ছেলে লন্ডন থেকে ভারত লোক হয়ে আছে, বড় ছেলে। ও ও সূর্যমুখীতে বলে আমার ছেলে। আচ্ছা, আপনার কাছে কেমন লাগে বলেন একটু? অনেক ভালো লাগে আমার ছেলে। হ্যাঁ, আমি ছেলে তো গর্বিত মনে হচ্ছে আপনি। অনেক গর্বিত, মানে আমার অনেক অনেক মানে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না আচ্ছা, আচ্ছা। যে আমার ছেলেরা যে এই ইয়াতে আসছে আর কি। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। এখন সংক্ষিপ্ত ভাবে একটু তোমার কাছে জানতে চাও, তোমার ভাইয়া তো রোবটিক, জি, তোমার ভাইয়াকে নিয়ে তুমি কতটুকু আশাবাদী? অনেক আশাবাদী। অনেক। তুমিও তো একটা ভাইরাল ব্যক্তি, তাই তো? তুমিও পুতুল নাচে ভাইরাল হয়েছিল না? ভালো করেছিলাম তো। তুমি কি বাইরে গেছিলা পুতুল নাচে? এদেরকে মনে হয় বাইরে নিয়েছিল? হ্যাঁ, নিশ্চয় আমি আবার ও যেতে দেন নাই। পরীক্ষা ছিল। আচ্ছা আচ্ছা। আর তোমার কি অবস্থা বলো, তোমার পরিচয়টা দাও। আমি হচ্ছে ব্যারিস্টার আমানত হৃদয়, রিসেন্টলি ব্যারিস্টারি পাশ করে আচ্ছা, তুমি কি বাংলাদেশে প্র্যাকটিস এসেছি। করছো? হ্যাঁ, এখন প্র্যাকটিস শুরু করছি, পরে হয়তো আরো ভালো করে আচ্ছা আচ্ছা। প্র্যাকটিস করে। ধন্যবাদ তোমাদের। এই পরিবারটাকে দেখে খুব ভালো লাগলো। এই পরিবারের লোকজন, আমার বন্ধুর ছেলে মেয়ে, ওরা আমার কাছে কি গর্ব লাগছে। আমার কাছে তবে ধন্যবাদ। আর আজকে যেটুকু দেখাইতে পারলাম, জানি না কতটুকু বলছি, তারা আরো নতুন কিছু দেখাবো, নতুন কিছু আবিষ্কার করবে। আরেকদিন হয়তো আমার এই ডকুমেন্ট, হয়তো তাদের এই ডকুমেন্টটুকু আমি করবো, এমনটি আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।